আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বহুল ঘনবসতি করাইল বস্তিতে গতকাল রাতেই যে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে, পুরো বস্তি ঘিরে যা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই। গতকাল সন্ধ্যা 6টার সময় আগুনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। এরপরে ফায়ার সার্ভিস ইউনিটি এসেই আগুন নিয়ন্ত্রণে কাজ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। সর্বশেষ ভোর রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে করাইলবাসীর সর্বশেষ যে থাকার স্থানটুকু ছিল সেটি এবার ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে বলে অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই যার যার যে বাসা সেখানে এসেছেন, অর্থাৎ যে ছাই পুরে যে ছাই হয়েছে সেই ছাইয়ের ভিতর থেকে সর্বশেষ সম্বলটুকু তারা বেছে নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এখানে তারা যেমনটি জানিয়েছেন এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস এবং খাবার থেকে শুরু করে কোনো ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়নি, এমনটি অভিযোগ করেছেন এখান থেকে করাইল বস্তিবাসীরা। যদিও বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সময় জনগণের সুখ দুঃখের বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিল, তবে সেই জায়গা থেকে এখনও পর্যন্ত শুধু একটি দলই এই করাইল বস্তিবাসীর পাশে এসে দাঁড়িয়েছে এমনটি জানিয়েছেন। আর কোনো রাজনৈতিক দল কোনো প্রতিনিধি এখানে আসেননি এমনটি অভিযোগ করেছেন। গতকালকেই রাতেই বাংলাদেশে জামায়াত ইসলামের পক্ষ থেকে খাবার থেকে শুরু করে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন, তবে এরপরে কোনো রাজনৈতিক দল আসেননি এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি এমনটি অভিযোগ করেছেন। সকালও বাংলাদেশে জামায়াত ইসলামের পক্ষ থেকেই খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা সহযোগিতা করেছেন এমনটি জানিয়েছেন। কোনো এর পার্শ্ববর্তী যে সমস্ত দল আছে কোনো দল এখনও পর্যন্ত করাইল যে বস্তিবাসী তাদের পাশে এসে দাঁড়াননি এবং তাদের খোঁজখবর নেননি বলেও অনেকে অভিযোগ করেছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করার কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা যদি একজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি, তিনি যেমনটি জানিয়েছেন আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরও বেশ সময় পর্যন্ত কিন্তু তারা অপেক্ষা করেছেন ফায়ার সার্ভিসের। এর ভিতরে তারা একাধিকবার চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, কোনোভাবে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসেই তড়িঘড়ি করে শুরু থেকে কাজে তারা লেগেছেন বলে এমনটি অভিযোগ করেছেন। সঠিক সময়ের মধ্যেই তারা কাজ আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটি না করার কারণেই পুরো বস্তি একেবারে আগুন কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বস্তিবাসী আরও যেমনটি অভিযোগ করেছেন তাদের বর্তমানে যেটি প্রয়োজন, খুব তীব্র সংকট দেখা দিয়েছে খাবারের পানি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন বলে বস্তিবাসী জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে করাইল বস্তির সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করাইল বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এবারের আগুন তাদের সর্বশেষ থাকার স্থানটুকু কেড়ে নিয়েছেন এবং সারা জীবনের যে আয়ের রোজগারের যে অর্থটুকু ছিল সেটিও কেড়ে নিয়েছেন বলে অনেকে জানিয়েছেন। আগুনের সূত্রপাতের বিষয়টি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে বলে এমনটা ধারণা করা গিয়েছে।
যদিও গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিটটি কাজ করে বারবার চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। এদিকে বস্তিবাসীদের পক্ষ থেকে যেমনটি অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে, ফায়ার সার্ভিসকে শুরু থেকে খবর দিলে তারা দীর্ঘ সময় লেট করে ঘটনাস্থলে আসেন। এরপরে 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পরে 5টি ইউনিট কাজ করেছেন আর 7টি ইউনিটই কাজ করেননি, এমনটি অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি করাইল বস্তি থেকে যুক্ত হয়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। করাইল বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এখানকার যে চিত্র সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। মানুষের আহাজারি কোনোভাবে থামছে না। জীবনের সর্বশেষ যে সম্বলটুকু ছিল সেটিও কেড়ে নিয়েছে সর্বশেষ এই করাইল বস্তির এই অগ্নিকাণ্ডের ঘটনার আগুনের যত দূর চোখ যাচ্ছে তত দূরেই আগুনের থাবার যেই চিত্র সেটি শুধু দেখা যাচ্ছে।